কোন বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, ওই একটা নামাজের বদৌলতেই আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায় এবং বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেই। বলি সুবহানাল্লাহ। আর জবান খুলে বলি আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখেন, আমরা আমার আল্লাহকে রুকু দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলার মহা পবিত্রতার কথা, মহাপুত পবিত্রতার কথা, মহা প্রশংসার কথা রুকুতে গিয়ে মাথাটা ঝুঁকাইয়া বলি আল্লাহ আপনি অতি মহান, অতি পুত পবিত্র, অতি পুত পবিত্র। বলি সুবহানাল্লাহ। মাথা ঝুঁকাইয়া বলি। আবার কিছুক্ষণ পরে দাঁড়াইয়া বলি সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা বলি সমস্ত কিছু শুনেন। লিমান হামিদা, আমরা যার প্রশংসা করি, যার জন্য প্রশংসা করি, আমরা যা কিছু বলি না কেন সমস্ত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেন কি শুনেন না? জবান খুলে বলেন শুনেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা শুনেন, কথা না বললেও জানেন, কথা না বললেও আমাদের অন্তরে যা কিছু আছে সমস্ত কিছু জানেন। তারপরে আমরা মুখে বলি, রুকুতে গিয়ে বলি, অতঃপর দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ। সমস্ত প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অতঃপর আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। ওনার চাইতে মহান আর কেহ, তুলনীয় কেহ, সমকক্ষ কেহ, ওনার মতো ক্ষমতাবান আর কেহ। আবার সাজদায় গিয়ে বলি কুদরতি কদমের মধ্যে সাজদা দেই। কোথায় দেই? আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সাজদা দেই। অর্থাৎ এর চাইতে নিকটতম কোনো সম্পর্ক বান্দার আর কোনো ইবাদতের মধ্যে, অর্থাৎ সরাসরি পায়ের মধ্যে মাথা, আমার সমস্ত দেহ ঝুঁকাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি পুত পবিত্র, অতি পুত পবিত্র। এর চাইতে পুত পবিত্র আর কোন জিনিস, কোন বস্তু, কোন মানুষ, কোন জিনিস, কোন ফেরেশতা, কোন নবী রাসূল আর নাই। বলি সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, আল্লাহ আমার সামনেই আছেন, আমার সামনেই উপস্থিত। আমাদের কারণে, আমাদের গুনার কারণে পৃথিবীর মধ্যে দেখার সৌভাগ্য আমাদের নাই আল্লাহকে দেখার। এই জন্য আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করি আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে গেলাম। আল্লাহ গো, আপনার পুত পবিত্রের কথা স্বীকার করে নিলাম। আমার আল্লাহ ওই অবস্থাটা এতই বেশি পছন্দ করে, বান্দার সাজদা এতই বেশি পছন্দ করে, পৃথিবীর মধ্যে দুসরা কোনো কাজ নাই এর চাইতে বেশি আমার আল্লাহ পছন্দ করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেইটার মাধ্যমে, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মধ্যে সুসম্পর্ক তৈরি হয়, এই কাজটাই অসংখ্য বান্দা করে না। এই গুরুত্বপূর্ণ কাজটাই বান্দারা করে না। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলতেছেন যে আয়াতে কারিমাটা সূরা মুদ্দাসসিরের মধ্যে এসেছে, কঠিন হাসরের ময়দানে যখন বান্দার হিসাব নিকাশ হবে, যখন বান্দাগুলো জাহান্নামের দিকে, জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাবে, তখন তাদেরকে কিছু মানুষ বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসের জন্য, কি অপরাধের জন্য টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নেওয়া হচ্ছে?
প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, কি অপরাধের কারণে তোমাদেরকে অপমানের সাথে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর মধ্যে নামাজ আদায় করতাম না। এই জন্য আমার আল্লাহ আমার প্রতি, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে ওই বেয়াদবির কারণে, গুনার কারণে, নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ আজকে অপমানের সাথে জাহান্নামে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। জবান খুলে বলি নাউযু বিল্লাহ। অপমান করে জাহান্নামের মধ্যে টেনে নেওয়া হবে। আপনার বিবেককে একবার প্রশ্ন করেন, পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য 3 বেলা ভালো খাবারের জন্য, অথবা বেঁচে থাকার জন্য কোনো রকম খাবারের জন্য আমরা কত কষ্ট করি। সকালে কষ্ট করি, দুপুরে কষ্ট করি, রাতে অনেকে কষ্ট করে। অনেকে রিক্সা চালায়, অনেকে সিএনজি চালায়, অনেকে 10 ঘন্টা ডিউটি করে, অনেকে বিদেশে গিয়ে 12, 14, 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে পৃথিবীর মধ্যে সুখে থাকার জন্য, মা বাবাকে সুখে রাখার জন্য, কলিজার টুকরা সন্তানদেরকে সুখে রাখার জন্য এত কষ্ট করতে পারে। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা মানুষ কষ্ট করে পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা পুরুষ পরিবারকে সুখে রাখার জন্য কষ্ট করে, কিন্তু পরকালে নিজে সুখে থাকার জন্য ওই মানুষগুলো কোনো কষ্ট করতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? পরকালে অনন্তকাল মানুষ থাকবে, কবরের মধ্যে শত শত হাজার বছর থাকবে, কবর থেকে উঠবে হাসরের ময়দানে শত শত বছর, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে হিসাব নিকাশের জন্য। অতঃপর জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। বান্দাটা পরকালের হিসাবের কথা একটাবার চিন্তা করে না। কথা বলেন ঠিক কি না? পরকালে যে থাকতে হবে, মাটির কবরে থাকতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, অতঃপর জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। এই কথাটা অন্তর থেকে বিশ্বাস করে, কিন্তু একটা কর্ম কিন্তু ভালো থাকার জন্য করে না। আমি নামাজের গুরুত্বের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। নামাজের কি গুরুত্ব? কঠিন হাসরের ময়দানে যখন বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, তখন বান্দারা আমার আল্লাহকে দেখে এতই আবেগ আপ্লুত হবে, এতই খুশি হবে, এতই খুশি হবে, সাথে সাথে আমার আল্লাহর খুশির জন্য সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র আল্লাহকে দেখে খুশি হয়ে সিজদার মধ্যে পড়ে যাবে। অনেক সময় দেখা যায় সন্তান বিদেশ থেকে এসেছে, যখন মায়ের সামনে দাঁড়ায় সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মাও চোখের পানি ছেড়ে দেয় আবেগ আপ্লুত হয়ে, ভালোবাসার কারণে। ভালোবাসার কারণে অনেক দিন পরে মায়ের দেখা পাইলাম, বাবার দেখা পাইলাম, সন্তানের দেখা পাইলাম, অনেক সময় অতি আনন্দিত হয়ে চোখের পানি বের হয়ে আসে, আসে কিনা? ওই হাসরের ময়দানে বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে এতই আবেগ আপ্লুত হবে, বান্দাগুলো সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে পড়ে যাবে। অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে দেখা যাবে অনেক বান্দা দাঁড়িয়ে আছে, তারা চেষ্টা করতেছে সিজদায় যাওয়ার জন্য, তারা চেষ্টা করতেছে সিজদায় যাওয়ার জন্য, কিন্তু বান্দাগুলো সিজদায় যাইতে পারবে? মানে দেখতেছে আল্লাহকে সিজদা করতেছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, অনেকেই সিজদায় পড়ে গেল, অনেকেই সিজদায় চলে গেল, কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে, সিজদায় যাইতে পারতেছে না। তখন তারা আফসোস করবে, তারা কারা সিজদায় যাইতে পারলো না, তারা কারা সিজদা দিতে পারলো না? তারা হলো যারা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে সিজদা দেয় নাই, যারা পৃথিবীর মধ্যে নামাজ আদায় করে নাই,
তারা কঠিন হাসরের ময়দানে আল্লাহকে দেখবে, কিন্তু সেজদা দেওয়ার মতো সক্ষমতা তাদের থাকবে। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة হাসরের ময়দানে নেককার বান্দারা যারা পৃথিবীর মধ্যে নামাজ আদায় করেছে, রুকু করেছে, সেজদা করেছে, সেজদা করে অভ্যস্ত, সেজদা করে অভ্যস্ত ওই বান্দাগুলো আমার আল্লাহকে দেখে আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর ভালোবাসা সেজদায় পড়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ আদায় করে নাই তারা দাঁড়িয়ে থাকবে, তারা চেষ্টা করবে সেজদা করতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রমাণ করে দিবেন, পৃথিবীর মধ্যে তোমরা আমার খুশির জন্য সেজদা দাও নাই, তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুস্থতা ছিল, নিয়ামতের মধ্যে আমি তোমাদেরকে রেখেছি, কিন্তু সেজদা দাও নাই, এই জন্য তোমার পাশে দাঁড়িয়ে থাকা আমার প্রিয় বান্দাগুলো সেজদা দিয়েছে, দিতে পেরেছে, কিন্তু তোমরা সেজদা দিতে পারবে ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না সেজদা দিতে, তারা সক্ষম হবে না সেজদা দিতে। সম্মানিত হাজিরিন, নামাজ অনেকেই আদায় করে, তারা একেবারেই করে না। যারা নামাজ আদায় করে না তারা হাসরের ময়দানে সেজদা দিতে পারবে, তখন আলাদা হয়ে যাবে, তখন প্রকাশ্যভাবে আলাদা, কারা জান্নাতি মানুষ আর কারা জাহান্নামী মানুষ। কোটি 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 মানুষ দাঁড়িয়ে থাকবে, আবার ইমানদার মুত্তাকি বান্দারা আল্লাহকে দেখেই সেজদায় চলে যাবে। ওই জায়গায় দুইটা দল হয়ে গেল। কয়টা দল? এক তারা সেজদাকারী, আর এক তারা কি সেজদা আদায়কারী না। এক তারা সেজদা দিতে পারলো, আরেক তারা সেজদা দিতে পারলো, দুইটা দল হয়ে গেল। শত চেষ্টা করবে, কিন্তু এই মেরুদণ্ড আর বাঁকা হবে, প্রকাশ্যভাবে তারা আলাদা হয়ে যাবে। কিও তোমরা দিতে পারো না কেন? কাফেররা পাশাপাশি, মুনাফিকরা পাশাপাশি, যারা মুসলমান হয়েও নামাজ আদায় করে না, তাদের অবস্থাটা তখন এমন হবে যে তারা দাঁড়িয়ে থাকবে, শত চেষ্টা করবে আল্লাহকে খুশির জন্য সেজদা করার, কিন্তু সেজদা করতে পারবে। তো সম্মানিত হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ, আমরা ইমানদার মুত্তাকি বান্দা যারা আছে নামাজ আদায় করতে এসেছেন অথবা আরো কিছু আসবেন, আপনাদের জন্য কিছু কথা। খাল্লাদ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রাম্য সাহাবী, হঠাৎ করে একটি কাজে রাসূলের দরবারে গেল। রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। অতঃপর খাল্লাদ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলো। আদায় করার পরে রাসূলের কাছে গেল, যাওয়ার পরে কথা বলা শুরু করলো, কিন্তু আল্লাহর রাসূল বলেন, হে খাল্লাদ, তুমি কি করো? নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় করো। খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও গেলেন, নামাজ আদায় করলেন। অতঃপর যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হে আমার সাহাবী, আবার নামাজ আদায় করো। 2 বার পাঠাইলেন, আবারও গেলেন। নামাজ আদায় করার পরে রাসূলের দরবারে, রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, হে খাল্লাদ, তুমি নামাজ আবার আদায় করো। তুমি নামাজ আদায় করছো না, নামাজ আদায় করছো না, আবার আদায় করো। 3 বার নামাজ আদায় করার পরে যখন আল্লাহর রাসূলের কাছে আবার গেলেন, আবার যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ আদায় করতেছি, আমার নামাজের মধ্যে ভুল কি আমি জানি না। আল্লাহর রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অথবা সাল্লি, আমি তোমরা এইভাবে নামাজ আদায় করো, আমি যেইভাবে নামাজ আদায় করি। নামাজটা আদায় করতে হবে আমার রাসূল যেইভাবে নামাজ আদায় করেছে। আমার রাসূল যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন, যেইভাবে নামাজ আদায় করেছেন, এইভাবে নামাজ আদায় করতে বলেছেন, এইভাবেই করতে হবে। কিন্তু আমরা দেখা যায় ওইভাবে নামাজ আদায় করি না, করার চেষ্টাও
করি না। দেখেন 3 বার নামাজ আদায় করেছে, কিন্তু 3 বার নামাজ আদায়ের পরেও আল্লাহর রাসূল বলেছেন তুমি নামাজ আদায় করো নি, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফাকালা লাহু ফি সালাসা, এমনি ভাবে 3 বার পর্যন্ত বললেন, 3 বার পর্যন্ত পাঠালেন, ওয়াল্লাযী বা'আসা বিল হাক্কি মা আহসানা গায়রা হাযা ফাআল্লিমনি, অতঃপর শিক্ষা দিলেন কিভাবে নামাজ আদায় করতে হবে। এবার চিন্তা করতে পারেন, সাহাবী ওনার নামাজ হলো না, বিষয়টা কি? অনেক সময় দেখা যায় যে যেমন আমি এখানে পাঁচরা মসজিদ থেকে এখানে 5 মাইল 7 মাইল 10 মাইল দূরেও আমার অনেক প্রিয় মানুষ আছে না, আমাকে চিনি। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের যুগে অনেকে এমন ছিলেন, জাস্ট কি হইছেন, মুসলমান হইছেন, নামাজের পরিপূর্ণ শিক্ষা এখনো পান নাই, নামাজের পরিপূর্ণ শিক্ষা এখনো পান নাই। কিন্তু যারা নামাজের শিক্ষা পরিপূর্ণ পেয়েছে তারা নামাজের মতোই নামাজ আদায় করেছে। এই হাদিসটাকে খেয়াল করে আপনি হয়তো বলতে পারেন সাহাবীদের নামাজের মধ্যেও তো ভুল ছিল। আপনি হাদিসটাকে খেয়াল করে বলতে পারেন যে সাহাবীদের নামাজের মধ্যেও ভুল, যদি শুধু আমি অর্থটা পড়ি। তা আপনি তো হাদিসের ইতিহাস পড়তে হবে, আপনি তো সাহাবীদের ইতিহাস পড়তে হবে। অনেক সাহাবী ছিল যে আল্লাহ রাসূলের একেবারে যখন পৃথিবী থেকে ইন্তেকাল করবেন, হয়তো 2 দিন আগে অথবা 4 দিন আগে অথবা 5 দিন আগে, অল্প কয়েকদিন, অর্থাৎ রাসূলের সান্নিধ্যে ছিলেন না। অথবা এখন তো প্রত্যেক ঘরে ঘরে মুসলমান, তখন কি প্রত্যেক ঘরে ঘরে মুসলমান ছিল না। এই জন্য অনেক সাহাবী সরাসরি সাহাবী হয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের একেবারে নিকটবর্তী ছিলেন না, যার কারণে পরিপূর্ণ নামাজের শিক্ষাটা পান নাই। কিন্তু যখন থেকেই পেয়েছেন তখন থেকে নামাজের মধ্যে গাফলতি করে নাই। সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে অতবার হাদিস শরীফটা এসেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানি খলিলি আন সালাতিন, আল্লাহর রাসূল অর্থাৎ আমার বন্ধু, এখানে বন্ধু বলেছেন সাহাবী, আমার বন্ধু আমাকে 3টা কাজ করতে নিষেধ করেছেন। 1 নাম্বার কাজ হলো আনকারা নাকারাত দিকা, আমরা যেন মুরগি যেইভাবে খাবার খায় এমনি ভাবে যেন নামাজ আদায় না করি। মুরগিকে কিভাবে খাবার খায়? ঠুক্কর ঠুক্কর ঠুক্কর, মানে ঠোঁটের মধ্যে যতটুকু উঠেছে ততটুকু নিয়েই মাথা তুলে ফেলে, ঠিক কি না? যতটুকু ঠোঁটের মধ্যে উঠেছে ততটুকু নিয়ে মাথাটা তুলে ফেলে কি না? এইভাবে লাগাই, একেবারে কিন্তু লাগাই রাখে না। আল্লাহর রাসূল কিভাবে উপমা দিয়েছেন, কতটুকু বাস্তবসম্মত। অন্যান্যরা কি করে? মুখটা লাগাই রাখা, খাইতে থাকে। আর মুরগি কি করে? মাথা সহ ঝুঁকায়। আমরা মাথা ঝুঁকাই না, আমরা হাত দিয়ে মুখের মধ্যে আনি, হাত দিয়ে মুখের মধ্যে তুলে খাবার খাই। আর মুরগি কি করে? তাদের ঠোঁটটা খাবারের মধ্যে লাগায়, কি করে? ঠুকুর ঠুকুর করতে থাকে, করে কি না? তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে নামাজ আদায় কইরো। একটু খেয়াল করে দেখেন, 3 বার কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আ'লা বলার সময় আমাদের হয় ধীরস্থির ভাবে পড়ি না, চুপ 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 পড়ি। আর সবচেয়ে হাস্যকর বিষয় হলো অনেকে তাসবিহ দিয়ে কি করেন, আমরা সুবহানাল্লাহ পড়ি না, তো অনেক সময় হাসিও ওঠে যে এটা করে চুপ 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 চুপ। আসলে সুবহানা রাব্বিয়াল আ'লা পরিপূর্ণ 3টা শব্দ, আর মানুষটা কি করে? চুপ 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 চুপ। এটা কি আল্লাহর সাথে তামাশা করলো নাকি? তামাশা না এটা। আরে 33 বারের জায়গায় আপনি 3 বার পড়েন, শুদ্ধ করে সুন্দরভাবে পড়েন, ঠিক কি না? আপনি পড়ে ফেললেন 100 বার, কিন্তু একটা শব্দ আপনি সুন্দরভাবে উচ্চারণ করলেন না, বরং আপনি তো গুনাহগার হলেন। এটা অবশ্যই গুনার কাজ, একবার করা গুনার কাজ না। সুবহানাল্লাহ মহব্বত নিয়ে সুবহানাল্লাহ একবার করা গুনার কাজ না। আপনি চুপ চুপ করলেন, এটা গুনার কাজ করলেন, শব্দ উচ্চারণ করলেন না। চুপের আপনি কি অর্থ দিবেন? এটা শব্দটা হলো সুবহানাল্লাহ। আমরা যে আসরের পরে অথবা মাগরিবের পরে অথবা অন্যান্য সময় পড়ি, আপনি ইমাম সাহেব যদি 33 বার পড়ে, আপনি চুপ 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 না করে আপনি 3 বার পড়েন। সময় যদি না থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুন্দর করে অল্প করে পড়েন, তারপরেও তামাশা করার দরকার। এই যে ওই যারা নামাজ পড়ে, ওই যে এটা হলো এক প্রকার তামাশা স্বরূপ, যারা মুরগির মতো নামাজটা আদায় করে, আল্লাহর রাসূল বলেছেন তিনটা কাজ তোমরা করবে না। এক নাম্বার হলো মুরগির খাবারের মতো তোমরা নামাজ আদায় করবে না। অতঃপর বললেন ওয়ান উকইয়া ইকআল কালবি ওয়ান আফতারিশা ইফতিরাশা সালাবি। অতঃপর দুইটা বললেন তোমরা কুকুরের মতো বসবে না, কুকুর যেমনি ভাবে দুইটা হাঁটু উপরের দিকে দিয়ে বসে কুকুরের মতো বসবে না। আরেকটা কাজ হলো তোমরা নামাজের মধ্যে কিসের মতো, শিয়ালের মতো হাত বিছাই দিয়া কি করবে না, সেজদা করবে না। অর্থাৎ আমরা যখন সেজদা করি দুই হাতের মাঝখানে এরকম 8 থেকে 10 আঙ্গুল ফাঁক থাকবে দুই হাতের মাঝখানে, অর্থাৎ আমাদের মুখমণ্ডল দুই হাতের মাঝখানে থাকবে এবং আমাদের হাতগুলো থাকবে নরমাল, কনুই থাকবে উপরে, কনুই থাকবে ফ্লোর থেকে উপরে, বুগল থেকে দূরে, ফ্লোর থেকে উপরে, বুগল থেকে একটু দূরে। আবার এইভাবে না, হাতগুলো পশ্চিমমুখী, হাতগুলো, এটা অনেক সময় অনেকেই ভুল করেন। আমরা হাতগুলো হবে 8 থেকে 10 আঙ্গুল ফাঁক, দুই হাতের মাঝখানে থাকবে আমাদের মাথা এবং বুগল থেকে দূরে, ফ্লোর থেকেও কোনই দূরে, বুগল থেকেও এইভাবে ফাঁক করা, এইভাবে থাকবে, কিন্তু কি হবে না, ফ্লোরের মধ্যে কোনই রাখা যাবে। অনেক সময় আমাদের এই ভুলটা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, বলি আমিন।